রবিবার আসানসোল ক্লাবে আসানসোল মারওয়ারি মহিলা সমিতির তরফে পঞ্চম শ্রাবণ মেলার আয়োজন করা হয়। শুধু আসানসোল নয়, রানীগঞ্জ, বরাকর, কলকাতা ও ধানবাদ থেকেও মহিলারা এই অনুষ্ঠানে এসে পণ্য প্রদর্শন করেন, স্টল স্থাপন করেন। ৪৫টিরও বেশি স্টল বসানো হয় এই শ্রাবণ মেলায়। এদিন অনুষ্ঠান চলাকালীন আসানসোল মারওয়ারি মহিলা সমিতির তরফে বিভিন্ন বোর্ড পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ১৫ জন মেধাবী ছাত্রীকেও সম্মানিত করা হয়। তাদের মধ্যে কয়েকজন চ্যাটার্ড অ্যাকাউন্টেন্সি পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছিলেন। এদিন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি, বালাজি ধামের সন্তোষ ভাইজি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও। এদিন সংগঠনটির সকল বিশেষ অতিথিদের সম্মানিত করেন। বিজেপি বিধায়ক বিভিন্ন স্টল পরিদর্শন করেন, স্টল মালিকদের সঙ্গে কথা বলেন এবং তারা কিভাবে এই পণ্যগুলি তৈরি করেন তা বোঝার চেষ্টা করেন। এদিন বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি বলেন, নারী ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতার চেতনায় শ্রাবণ মেলার আয়োজন করা হয়েছে তা দেখে তিনি আনন্দিত। এটি নারী ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতার এক উদযাপন ছিল। আসানসোলের মারওয়ারি মহিলা সমিতির নেতৃত্বে প্রত্যেক বছরই এক্সিবিশন হয়। নারী সশক্তিকরণের লক্ষ্যে যে উদ্দেশ্য তা দেশকে এগিয়ে নিয়ে যাবে। আগামী দিনে আরো বড় করে এই অনুষ্ঠান হবে। আজকে আমাদের আসানসোলের মারওয়ারি মহিলা সমিতি দিদির নেতৃত্বে এক্সিবিশন করেছেন। এখানে প্রত্যেক বছর হয়, আমি সময় পাইনি, এবার আমি এসেছি, ভীষণ ভালো লাগছে। নারী সশক্তিকরণের লক্ষ্যে আমাদের যে উদ্দেশ্য, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা চেয়েছেন আর কি, যে মহিলা সশক্তিকরণ করতে হবে। মহিলা সশক্তিকরণ হলে দেশ সশক্তিকরণ। মহিলারা আগে থাকলে দেশ আগে থাকবে, সমাজ আগে থাকবে। তার লক্ষ্যে এই কাজ করা। আগামী দিন আরও বড় করে এই প্রোগ্রাম হবে। আসানসোলের বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন মহিলারা এসছেন, নিজের সব সামগ্রী নিয়ে, পসার নিয়ে তারা এখানে বসেছেন। আমি চাইব দিদি যেভাবে কাজ করছেন, আমি সর্বতভাবে দিদির সাথে রয়েছি, এই কমিটির সাথে রয়েছি এবং আগামী দিন এই কমিটি আসানসোল ছাড়িয়ে জেলাতে পশ্চিমবঙ্গের বুকে একটা দৃষ্টান্ত স্থাপন করবে, একটা লক্ষ্য স্থাপন করবে যে মহিলা সশক্তিকরণের জন্য কি কি করা যায় এবং তাদেরকে দেখে আরও যে মহিলা যে এনজিওস, বিভিন্ন অর্গানাইজেশন আছে তারা এদেরকে দেখে কাজ করে। এদিন এই অনুষ্ঠানের সম্পর্কে সংগঠনের সভাপতি রেখা গারিবান বলেন, আজ আসানসোল মারওয়ারি মহিলা সমিতির পক্ষ থেকে একটি শ্রাবণ মেলার আয়োজন করা হয়েছে, যেখানে ৪৫টিরও বেশি স্টল বসানো হয়েছে। এই সমস্ত স্টলে মহিলারা তাদের তৈরি পণ্য প্রদর্শন করেছেন এবং লোকজন এখানে এসে সেগুলি কিনেছেন। তিনি আরো বলেন, এই শ্রাবণ মেলার একমাত্র উদ্দেশ্য হলো নারীদের আত্মনির্ভরশীল করে তোলা। ये हमारा 2026 का श्रावण मेला है और मैं आसनसोल मारवाड़ी मेला समिति की शाखा अध्यक्ष रेखा गाड़ीवान। इसमें हमारे काफ़ी स्टॉल्स लगे हैं और इसमें हम लोग महिला सशक्तिकरण के अंतर्गत कार्य करते हैं। इसमें हम लोग सभी को प्लेटफॉर्म देते हैं कि जो भी महिलाएं गृह उद्योग या घर से कोई कार्य करती हैं तो उन लोगों को हम लोग यहाँ प्रमोट करते हैं। और जो NGOs हैं जिनको हम काफ़ी मतलब फ्री में ही हम लोग देते हैं, जैसे ये छोटे छोटे प्लेटफॉर्म्स होते हैं, जैसे पुचके वाले हैं या जो भी हो, इन लोग सबको हम लोग प्लेटफॉर्म देते हैं कि आप लोग आएँ और कार्य करें। इसमें हमारे बच्चे के अभी हमारे के बच्चों की प्रतियोगिता भी रखी गई है। प्रतियोगिता में हमारी ड्राइंग है, फैंसी ड्रेस है। हमने बच्चों को फेलिशिएट भी किया है, जो 10th और 12th के बच्चे हैं और जो CA MBA जो भी अचीवमेंट किए हैं, इसमें बच्चों को हमने फेलिशिएट किया। साथ ही हमारे दादा किष्किंदू दा ने आकर हमारा मान बढ़ाया, बहुत आभार उनका। हमारे संतोष भाई जी हैं बालाजी धाम से, हमारे समाज के बहुत अतिथि गणमान्य व्यक्ति भी आए हुए थे, जिनसे हमारा काफ़ी मान बढ़ा। सभी का आभार व्यक्त करते हैं। এদিন এই অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রেখা গারিবান ছাড়াও উপস্থিত ছিলেন মধু দুমরেওয়াল, নিধি পাসারি, সোনাল গারিবান, লক্ষ্মী আগরওয়াল এবং সংগঠনের সকল সদস্যরা। এদিন অনুষ্ঠান চলাকালীন সমাজের নানান বিশিষ্ট ব্যক্তিদের বিভিন্ন সমাজসেবামূলক কাজের জন্য সম্মানিত করা হয়। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन, दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।